আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সুমি ভালো আছি আর চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও আপলোড নিয়ে। ফ্রাইডেতে ঘোরাফেরা হবে না সেটা তো হয়ই না, আর আজকে ঘোরাফেরাটা হবে হচ্ছে আমাদের বাইরে লাঞ্চ করা। তো আমরা বেরিয়ে পড়লাম ঠিক নামাজের পরপরই। আপনার ভাইয়া আর আমার ছেলে দুষ্টুমি করছে, তাদেরকেও ভিডিওতে নিতে হবে, তো নিলাম। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি আমরা যেখানে আসলে আজকে লাঞ্চ করব সেখানে। আর লাঞ্চটা করব হচ্ছে 1 নম্বর মিরপুর 1 বেড়িবাঁধ যেটাকে বলা হয়। তো এই তো অটো নিয়ে আমরা চলে যাচ্ছি। আজ আর আপনার ভাইয়ার বাইকে যাচ্ছি না, কারণ আমাদের সাথে আমাদের আরেকটা ভাইয়া যাচ্ছে। তো ওই ভাইয়াকে নিয়ে যেহেতু যাচ্ছি সেহেতু আমরা অটোতে করেই চলে আসলাম। এই তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। তো এসেই সর্বপ্রথম আমরা স্থান খুঁজতেছি যে বসবো কোথায়। তো একটা জায়গার স্পেস খালি ছিল, তারপরও আপনার ভাইয়া একটু খুঁজতেছিল যে একটু পানির সামনে বসা যায় কি না, ওইখানে কোনো স্পেস পাওয়া যায় কি না, মানে পানির আশেপাশে বসলে দেখতে খুব ভালো লাগবে। তো ওইখানে পেলাম না, এত মানুষ ভিড় ছিল। এই তো তারপর আমরা যেখানে জায়গাটা ডিসাইড করলাম ওইখানেই বসলাম। এখন যাচ্ছি হচ্ছে অর্ডার দিতে খাবারের, মানে কি খাবো সেই খাবারটা অর্ডার, কি মাছ ভাজা খাবো। তো এই ভাইয়া মাছ ফ্রাই করছিল, এত সুন্দর লাগতেছিল তখন সামনে থেকে দেখতে, মনে হচ্ছিল সবই মনে হয় খেতে পারবো। তারপর আমরা যেহেতু সুরমা মাছ খুব পছন্দ করি, যার কারণে 2টো সুরমা মাছ 2টো তেলাপিয়া মাছ নিলাম। আমার কাছে কেন জানি মনে হলো মাছের প্রাইসটা একটু বেশিই হয়েছে, কারণ সাইজ অনুযায়ী প্রাইসটা রিজনেবল না। যারা মনে করে যে না খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যেহেতু বাজার করি আমি জানি যে খুব রিজনেবলের মধ্যে আমরা মাছগুলো পাইনি। তারপর লোকটা প্রথমেই টেবিলে আগে ভর্তা দিয়ে দিল। তো এখানে আছে মোট টোটাল 10 রকমের ভর্তা, 100 টাকা প্লেট। 10 রকমের ভর্তা, এক একটা ভর্তা 2টা করে ছোট ছোট গোল্লা করে দিয়েছে, 5 টাকা করে পড়েছে। তো ভর্তা, তারপর ভাত, লেবু, সরিষা, কাঁচামরিচ, পানি ডাল, যেটা মুসুরের ডাল, পানি ডাল, আর হচ্ছে মাছ ভাজার সাথে কয়েকটা শুকনো মরিচ ভাজা দিল। তো আমি আবার পাশাপাশি 2টো বেগুন ভাজাও অর্ডার করেছি, যে বেগুন ভাজা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো আপনার ভাইয়াও 50 নিয়ে নিল, বলল যে আমি অর্ধেক নিয়ে খাই। তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি, কারণ দুপুর প্রায় 3টা বেজে গিয়েছিল আমরা যে খেতে খেতে। আর ওনাদের এখানে 4টার মধ্যে সব ক্লোজ হয়ে যায়, যার কারণে আমরা গিয়েছি তখন আর অল্প কিছু মাছ ছিল। তো বসার জায়গারও স্পেস পাওয়া যাচ্ছিল না ঠিকমতো, সেরকম মানে এত লোকজন হয় ওখানে। খাবারটা খারাপ ছিল না, ভালোই ছিল, তবে ওই যে বললাম মাছের প্রাইসটা একটু বেশি ছিল। তারপর পাশে একটা দোকানে দেখলাম দুধ চা বিক্রি করতেছে, গরুর দুধের চা। তো বসে পড়লাম, যে ভাত খাওয়ার পরে চা যদি না খাই সেটা তো হতেই পারে না, চা তো অবশ্যই খেতে হবে। তো চা খেতে খেতে বাইরের যে সুন্দর একটা পরিবেশ সেটাকে একটু ভিডিও ফুটেজ করে নিলাম। দেখেন বৃষ্টি পড়ছিল, আমরা যখন গিয়েছি তখন থেকে ছোট ছোট বৃষ্টি ছিল। তো আমরা ভাত খেতে বসার পরও একটু জোরে বৃষ্টি নামলো, তারপর যখন চা খাচ্ছি তখনও আবার ছোট ছোট বৃষ্টি পড়ছিল। তো এই বৃষ্টির মধ্যেই আমরা রওনা হয়ে গেলাম বাসায় আসার জন্য, কারণ এই বৃষ্টিতে ভেজা যাবে না, প্রচুর ঠান্ডা লেগে যায়। এমনিতেই ওদের বাবা ছেলের প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা লাগানো যাবে না, যার কারণে বললাম যে চলো আমরা একটা অটো ধরেই চলে যাই। তো এই তো অটো ধরে চলে যাচ্ছি। তো বৃষ্টির ভিতরে এরকম বাইরে খাওয়া, মানে দুপুরে লাঞ্চ করা, চা খাওয়া খুব অসাধারণ একটা ব্যাপার। আল্লাহ হাফেজ।